একবার চিন্তা করুন, আপনি কোনো এক্সট্রিম লেভেলের গেম খেলছেন, ধরুন না প্যারাগ্লাইডিং। ঠিক যখন আকাশ থেকে ঝাঁপ দিলেন, আপনি দেখলেন আপনার কাঁধে থাকা প্যারাশুটটি নষ্ট, সেটি কাজ করছে না। ঠিক সেই সময় যখন মৃত্যু আপনার চোখের সামনে, আপনি কোন কোন বিষয়কে মনে করার চেষ্টা করবেন ভাবুন। একবার চিন্তা করুন, 1 মিনিট সময় নিন। আমার কিন্তু দাবি, এই দীর্ঘ 5 মাসে আমাদের শ্রদ্ধেয় হান্নান ফিরোজ স্যারের প্রতিষ্ঠিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এবং আমার ডিপার্টমেন্ট থেকে আমি এমন কিছু সুন্দর মুহূর্তকে অর্জন করতে সক্ষম হয়েছি, যা ঠিক ওই মুহূর্তে বারংবার আমার চোখের সামনে ভেসে উঠবে। এবং আমি বিশ্বাস করি এখানে উপস্থিত প্রায় কম বেশি সকলে আমার সাথে এই বিষয়ে একমত পোষণ করবেন। আমার ঠিক সেই সময়ের কথা মনে পড়ে যায়, যখন কোর্স শুরুকার প্রথমকার দিকটায় আমি পড়াশোনার প্রচণ্ড চাপে নাবিশ্বাস হয়ে ঠিক ডিসকভারি চ্যানেলের বেয়ার গ্রিলসের মতো উত্তরণের পথ খুঁজছিলাম। ঠিক সেই সময় কোন দৈব বলে, কোন দৈব কারণে এই ডিপার্টমেন্টের প্রেমে পড়ে যাই তা ঠিক জানি না। কিন্তু এই প্রেমে পড়ার কারণ যে কোনো না কোনোভাবেই সেই পড়াশোনা নামক রসকসহীন বস্তু, এটা ভাবার কোনো কারণ নেই। প্রেমে পড়ার কারণ মূলত 3টি: আমার শিক্ষক, আমার সিনিয়র এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহপাঠী। যদি বলি শিক্ষক সম্পর্কে, আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম দিন আসি, আমার বাবা আমাকে বলেছিলেন, এই বিশ্ববিদ্যালয় জীবনে তোমার সবচেয়ে বড় অর্জন হবে তোমার শিক্ষক। তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মেনে চলো। আমার বাবার কথাটা মনে হয় ঠিক। এই দীর্ঘ 5 মাসের পথ চলায় আমার শিক্ষকরা, আমার ডিপার্টমেন্ট আমাকে যেভাবে আগলে রেখেছে, আমাদের যেভাবে ভালোবাসা দিয়েছে, এই 5টা মাস যেভাবে পার করেছি, এবং আশা পোষণ করি আগামী দিনগুলো একইভাবে পার করব। এবার দ্বিতীয় বিষয় আসে আমার সিনিয়র। তাদের সাহায্য পরায়ণতা, তাদের ভালোবাসা, তাদের উদারতায় এই খানিক সময়ের মধ্যে তাদের সাথে আমাদের একটা বন্ধুত্ব প্রতিম সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু আশা করি সম্মানের জায়গাটাও বজায় থাকবে। এবং সবচেয়ে বড় কারণ, যারা আমার আত্মা, তা হলো আমার সহপাঠীরা। আমাদের সহপাঠী সম্পর্কে যদি বলতে হয়, প্রথম দিন যেদিন আমি ক্লাসে প্রবেশ করি, আমার কেমন যেন মনে হয় যেন এক ক্ষুদ্র বাংলাদেশ। কেননা যখন আমরা স্কুল এবং কলেজ পড়েছি, তখন আমরা দেখতাম বেশিরভাগ শিক্ষার্থী একটা নির্দিষ্ট অঞ্চল থেকে আসতো। কিন্তু এখানে দেখলাম কারো বাড়ি রংপুর, তো কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি কক্সবাজার, তো কারো বাড়ি সিলেট। কেউ এসেছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ মাদ্রাসা, আবার কেউ এসেছে ক্যাডেট থেকে। ফলে এই যে আমাদের বৈচিত্র্য, এই যে আমাদের সৌন্দর্য, আমাদের ল ডিপার্টমেন্টের এই সবচেয়ে বড় বৈচিত্র্য। ভালোবাসি এই বৈচিত্র্যকে, ভালোবাসি ডিপার্টমেন্ট অফ লকে, ভালোবাসি আমার শিক্ষককে, তার মাধ্যমেই ভালোবাসি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে।